গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে ওই অলমোস্ট 11টা 11:30 মতো। আর তোমাদের সঙ্গে করে আমি ব্লগটা এখন এখান থেকেই শুরু করছি। আজকাল একটু ব্লগটা না অনেক দেরি হয়ে যায় শুরু করতে। কি করব বলো তো? কিছু করার নেই। আসলে এখন মেয়ের যেহেতু স্কুল ছুটি, তাই আমাদেরও ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আবার অনেক সময় কি হয়, একটু লেট হয়ে গেলে ভাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আগে কাজগুলো শুরু করি, তারপরে তোমাদের সাথে ভিডিও শুরু করব। এই দেখো না, আজকে তো তাই হলো। আমি তাড়াতাড়ি করে আগে অফ ক্যামেরায় সমস্ত কাজগুলো সেরে নিলাম। আর অনেকগুলো কাচাকুচি করেছি জানো তো, বেশ কিছু কাচার ছিল, তো সেগুলোকে কাচাকুচি করে নিলাম। কারণ কাচাকুচি না করলে আমার ভালো লাগে না। আমি তো দুদিন অন্তর অন্তরই কাচি, তোমরা জানোই। তো কেচে এখন এগুলোকে ছাদে মেলতে এসেছি। কিছুটা তো মেশিনে ড্রাই ওয়াশ হয়েই গেছে, আর যেগুলো হালকা আছে এই হালকা ভেজাটা এখনই মেলে দিলে কিছু 1 ঘন্টাও লাগবে না এগুলো রোদের তাপে শোকাতে। তবে রোদে সবগুলো মেলবো না, কিছুটা ছায়াতেও মেলছি। কারণ রোদে বেশি মেললে পরে কি হবে জানো তো, রোদে বেশি মেললে না এই জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। তো চলো, সারাটা দিন তো পড়েই রয়েছে, কী কী করছি না করছি অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু তোমরা ভালো লাগলে পুরো ব্লগটা দেখো, ব্লগটা আশা করছি খুবই ভালো লাগবে। আর চ্যানেলের পাশে থেকো, নতুন যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রেখো, তো অল টাইম তোমরা আমার কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমাদের খুবই ভালো লাগছে। অবশ্যই তোমাদের যারা যারা আমাকে কমেন্ট করবে প্রত্যেকের নাম আমি আমার ভিডিওতে, নেক্সট ভিডিওগুলোতে প্রত্যেকের নাম আমি রোজ রোজ নেওয়ার চেষ্টা করব। ঘুম থেকে উঠেছি আজকে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। ওই যে বললাম বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, মেয়ে ঢুকেছে স্নানে। আর বর বাড়িতে নেই, বর একটু বেরিয়েছে কাজে। তো সমস্ত কাজ যেই আমি একদম অফ ক্যামেরায় সেরেছি তা না, কিছু কিছু কাজ আছে যেগুলো অন ক্যামেরায়ও আমি তোমাদের সামনে অবশ্যই করে দেখাবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। ঘরটা আমার ঝাড় দেওয়া সকাল সকালই হয়ে গেছিলো, কিন্তু বিছানাটা ঝাড়া হয়নি যেহেতু মেয়ে ঘুমোচ্ছিল, তার জন্য আমি বিছানাটা ঝাড়তে পারিনি। আর এখন দেখো বিছনার চাদরগুলো ঝেড়ে নিয়েছি। আর আজকে না জানলাগুলো খুলিনি গো, ওই জন্য ঘরে লাইট জ্বেলে কাজ করছি। কারণ বাইরে থেকে তো প্রচণ্ড রোদ্দুরের তাপ ঢুকছিল, তার জন্য করিনি। তবে বিছনাটা ঝাড়া হয়ে গেলে অবশ্যই আমি লাইটটা অফ করে দেবো। কারণ এত হেভি লাইটে থাকা দিনের বেলা আমাদের পোষায় না, প্রচণ্ড মনে যেন আরও গরম লাগে। তো সেই কারণে কিন্তু বিছানাটা ঝাড়া হয়ে গেলে আমি লাইটটা অফ করে দেবো। গরমে পাচ্ছি না, আর গেছে দেখো কারেন্ট চলে। এখন এখন খাচ্ছি হচ্ছে তিনজনে মিলে মুড়ি। মুড়ি আর ওই কালকে যে নিচে থেকে কটকটি ভাজা এনেছি, কটকটি না তাও আমাদের এই ঘরটা একটু ঠান্ডা বলে বোঝা যাচ্ছে। যদি ওই এই ঘরের ওপরে যদি ওই উপরের ঘরটা না থাকতো না, এই ঘরের তাপমাত্রাটা তুই আর থাকতে পারতিস না এখন। হ্যাঁ গো, তাই না বলো? এই ঘর আমাদের এই ঘরটা আগে যা গরম হতো সে মানে বলার মতো না, প্রচন্ড গরম হতো। তারপরে যখন যে বছর ওপরের ঘরটা করলাম, তো আগে এই ঘরটা আমাদের প্রচন্ড গরম হতো। মানে যখন আমার ওপরের ঘরটা ছিল না, তখন মেয়েও ছিল না। 12টা মানে সেই সকাল থেকে সূর্যের আলো থেকে শুরু করে রাত্রির এই সরি ভুল বলছি, বিকেলবেলা মানে পড়ন্ত রোদ পুরো আমার ওই ঘরে ওপরে ওই সাইডে চারিদিকে পড়তো। আর সন্ধে হলে তো আর এই ঘরে মানে বলার মতো না, থাকাই যেত না। যাই হোক, যে বছর এসি আসলো সেই বছর তো কোনো কত হলো না, কিন্তু সবসময় তার এসি তলায় থাকা যায় না। এসিটা কি করে উদ্বোধন করলাম? সবাই আসলো, সবাই মিলে ফিতা কাটলো, ফিতা কেটে উদ্বোধন করলাম, তাই না? এসি কেমন করে উদ্বোধন করে? ফিতা কেটে উদ্বোধন করলাম। ফিতা নাকি লাল ফিতা? লাল ফিতা। ধরো মুড়ি আর কটকটি বাজার দিয়ে এখন টিফিন করি, আর কিছু খাবো না, গরমে কিছু ভালোও লাগছে না। বাজার ফাজার রেখেছি, কারেন্ট চলে গেছে, কখন কারেন্ট আসবে তারপর হবে রান্না। এত গরম আজকে বলার মতো না, তার মধ্যে নেই কারেন্ট। এখন দুপুর 2:30 বাজে, 2:30। মানে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। মানে ভাবো, বাধ্য হয়ে রান্না বসিয়ে দিলাম। মিক্সিতে কিছুই তো পেস্ট করতে পারিনি, পেঁয়াজটাকে কুচি কুচি করে দিয়েছি, আর ওই আদাটা গ্রেট করে দিয়েছি, রসুনটাকে একটু থেতো করে দিয়েছি, ওই দিয়ে মশলা ফসলা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। শুধু মাংস আর ভাত ছাড়া কিছু করবো না। জানি না এবেলা কখন খাবো না খাবো, ভালো লাগছে না, বেশি লেট হয়ে গেলে আমি আর এবেলা ভাত ভাত কিছু খাবো না, ভালো লাগছে না। একটা রুটি করে রুটি আটা হয়, রুটি খেয়ে নেবো, তাহলে ওটস আছে, ওটস কিছু খেয়ে নেবো। কী করবো জানি না, বলতে পারছি না, গরমে আর ভালো লাগছে না। ওই যে মেয়ে এতক্ষণ ক্যান করছিল, বাবার মোবাইল নিয়ে বসে এখন মোবাইল দেখছে, কখন কারেন্ট আসবে কিচ্ছু জানি না। আমরা এত বেশি পয়সা দিয়ে এখানে এসি এলাকায় থাকি, তবুও তারা ভাবো
আমাদের যদি এরকম কষ্ট ভোগ করতে হয়। তো চলো দেখা যাক কখন গ্যাস আসে, রান্নাবান্নাকে সেরে নিই। আর এখন মানে সত্যি কথা ভিডিও করার কোনো এনার্জি নেই, ভিডিও করার কোনো এনার্জি নেই। এই গরমের মধ্যে মানুষ পাচ্ছে না মানুষের, তাহলে তার মধ্যে কারেন্ট যদি না থাকে এরকম জ্বালাতন করে, তাহলে কার ভাল লাগে ভিডিও করতে? কোনো কাজকর্ম করার ইচ্ছা একদম নেই। দেখা যাক পরে আসছি আবার। রান্না কমপ্লিট করে উঠেছি আর তখনই কারেন্ট চলে এসেছে, প্রায় 3টে বাজে। দেখো মেয়েকে এখানে খেতে দিয়েছি আর আমিও কিন্তু খেতে বসে গেছি। মাংস আর ভাত, মাংসের ঝোল আর ভাত, ব্যাস, আর কিছুই নয়। গরমের মধ্যে বেশি কিছু রান্নাও করিনি। আর কারণ মেয়ের আবার জিমন্যাস্টিক ক্লাস আছে, যেহেতু ওই জন্য ওকে তাড়াতাড়ি আগে খেতে দিয়ে দিচ্ছি। এসছে হচ্ছে তখন কটা বাজে, ওই 3:15 না, তিনটে ওই 10-15 মধ্যে কারেন্ট এসছে। তারপরে খেতে বসেছি, আমি আর মেয়ে খেয়ে নিয়েছি, কারণ আমাদের দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মুড়ি খেয়ে আর কতক্ষণ পেটে থাকে বলো? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে বিশ্রাম করলাম। মেয়ে গেল ক্লাসে, আমি এই মাত্র ঘরদোর মানে ঘুম থেকে উঠে বরকে খেতে দিয়েছি। ঘুম থেকে উঠে বরকে খেতে দিয়ে ওর খাওয়া যাওয়ার পরে ঘরটা মুছে এই স্নান করলাম। এখন টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে আর গরম লাগছে। তো চলো, স্নান করে উঠে খুব মনটা একটু ছুকছুক করছে, কী খাই। আম তো খেয়েছি একটা কেটে, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে খাচ্ছি হচ্ছে মিষ্টি, এটা আমার খুব ফেভারিট মিষ্টি। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো তোমরা। আর ভীষণ ভালো খেতে লাগে, আমার দুধ মিষ্টি খুব প্রিয়। তো চলো, এটা এখন খাবো। আর মেঘটা রেখে দিয়েছি, ও এসে টিফিন করবে। চলো মিষ্টিটা খাই। আর এটা আমাদের ট্রিট দিচ্ছে হচ্ছে আমার বর, এই দেখো, এটা আমার বর আমাদেরকে খাওয়াচ্ছে। তো মেয়ে চলে এসছে ক্লাস থেকে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই তোমার 8টা মতো, 8:10-15 হয়ে গেছে। তো মেয়েকে বললাম তুই একবারে স্নান টান করে রেডি হয়ে নে, কারণ মেয়েকে নিয়ে আজকে ভাবছি একটু মেলায় যাব। ওই একটু শিশু মেলা বলে একটা মেলা এসছে খড়দায়, একটু বায়নাও করছে, মা কোথাও যাবো চলো একটু ঘুরতে কয়েকটা দিন ধরে। তো ভাবলাম যে এখন আর কোথায় যাবো ওকে নিয়ে তেমন। তো বললাম ঠিক আছে, তুই গোপালকে আগে খাবারটা দিয়ে নে। তো ওর জন্য যে খাবারটা রাখা হয়েছিল, মিষ্টি আম এগুলো দিয়ে নিচ্ছে, সেটাই ও এখন খাবে। এই টিফিন খেয়ে তারপরে ওকে নিয়ে বেরোবো। তো চলো টিফিন খেয়ে নিই, বাকিটা তোমরা মেলার ভিডিও দেখে নাও। আর মেলা থেকে কী কিনেছি সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে এই ভিডিওতে। তো চলে এসেছি মেলার সামনে, এখানে বর করছে গাড়িটা পার্কিং। তো এইখান দিয়েই যাবো, এই রাস্তাটা দিয়ে। তো চলো, এই হচ্ছে মেলার প্রবেশের রাস্তা, এখান থেকে ঢুকলাম। মেলাটা একটু ছোট, একটা ছোট জায়গাতে বসেছে, তবে মোটামুটি লোকজন আছে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসেছে। আর আমার মেয়ে তো প্রচণ্ড খুশি, ও ঢুকতে না ঢুকতেই আগে থেকে আমাকে বাড়ি থেকেই সে বলতে আসছে যে আমি কিন্তু আগে জাম্পিংটা চড়বো। তো দেখো মেলায় প্রথমে ঢুকে গেছি আর ওর বায়নাও শুরু হয়ে গেছে, মানে একটার পর একটা শেষ হতে পারে না, আর একটা ওর বায়না শুরু হয়ে যায়। তো তোমরাও দেখতে থাকো আর তোমাদেরকে কমেন্টের কিছু আমি উত্তর দিই। তো আগের ভিডিও দেখে দেবযানী দিদিভাই বলেছে তোমার মেয়ে খুব ভালো, ও হাসতে হাসতে ন্যাড়া হয়েছে। হ্যাঁ দিদিভাই, ওর মুখে তুমি সবসময়, ও ছোটোর থেকে, আমার মেয়ে বলে বলছি না, ওর যে কোনো সিচুয়েশনের মুখে একটা হাসি আছে, তোমাকে একগাল হেসে ও কথা বলবে। আমার মেয়েটাই এমন। আর কি বলো তো, খুব সহজ সরল, জানো তো, মানে মানে ও দেখলে মনে হবে যেন খুব চালাক, খুব কথা জানে, সারাদিন ফটফট করছে, খুব চালাক। কিন্তু না, ও খুব সহজ সরল, মনটা এত ভালো। মানে তুমি যদি ওকে একটা চড় মারো, চড় মেরে তুমি যদি আবার মানে সঙ্গে ওকে আদর করো না, তাহলে ও তোমার একদম ফ্যান হয়ে যাবে। মানে এমন একটা ওর ব্যাপার, ও মনে কিছুই রাখে না, ওর মনে কোনো মানে মানে সত্যি কথা বলতে ওর মনে কোনো পাপ নেই। আমি নিজের মেয়ে বলে বলছি না, যে সত্যিই জানো না। তো তো এখানে দেখো দর কষাকষি চলছে, যে এই পাড়ার লোক আমাদের, তো চেনা জানা। আর এখন ও যাবে ওই যে ভেতরে, তাই ওর খুব মজা, ওটা চড়বে। প্রত্যেকবার মেলাতে আসলে এটাই করে। আর এখানে দেখো ওই বাচ্চাটা ওই জাম্পিংটা চড়ে অসুস্থ হয়ে গেছিলো, তো আমি একটু জলের বোতলটা দিলাম যাতে এই জলটা নিয়ে ওর মাথায় ওকে দেওয়া হয়। তো এরকম তোমরা খুব সাবধান যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবে, যেহেতু সেদিন ছিল প্রচণ্ড খুবই গরম, ওই কারণে মানে ও লাফাতে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। আর এখানে দেখো আমার মেয়েকে, ওরও সমস্ত কোনো ব্যাপার নেই, ও মাঠের থেকে প্র্যাকটিস করে এসেও এর মধ্যে খুব লাফালাফি করছে। দেখো ওর কাণ্ড দেখো শুধু।
ওদিকে জাম্পিং চড়ছে আর এদিকে আমি একটু কানেরগুলো দেখছিলাম। কানেরগুলো আমার এত ভালো লাগছিলো, কিন্তু আমি নিজের জন্য পছন্দ করে উঠতে পারলাম না যে কোন কানেরটা নেব। বেশ কুর্তির সাথে ওয়েস্টার্ন ড্রেসগুলোর সাথে না পরলে খুব ভালো লাগলো। আমার বর কতবার বললো একটা কানের নাও, কিন্তু বিশ্বাস করো ওই যে বললাম না, আমার মোটে চয়েসই হচ্ছিল না যে আমি কোনটা নেবো, আমি না বুঝতেই পারছিলাম না। আসলে এত দেখে ফেলেছি যে আর মানে কি বলবো, দিশা পাচ্ছিলাম না, যেটা হয় আর কি। তো এখানে দেখো মেলায় যেগুলো আসে, যেমন বাচ্চাদের খেলনাবাটির দোকান, এই দোকান সেই দোকান, ওদিকে আমার মেয়ের মেলা, ওদিকে মেয়ের জাম্পিংটা চড়া হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি কিন্তু মেলার দোকানগুলোতে, ভ্যারাইটিস খেলনার দোকান, যেগুলো দেখতে খুব ভালো লাগে। আগে যখন মেয়ে ছোটো ছিল ওই সমস্ত ওই যে ডুগডুগি বাজায় এইসব জিনিস কিনে দিতাম। তো এখন তো আরও ওগুলোতে মানে যাবেও না, ওগুলো করবেও না। আর এখানে দেখছিলাম কাপ, আমার শখের জিনিস যেটা, কাচের কাপ দর করছিলাম যে কাচের কাপগুলো কত করে। উনি বলছিল 60 টাকা করে। তো দামটা আমাদের কাছে অনেকটা বেশিই লাগলো দেখে আনলাম না, থাক কাজ আর নেবো না, ছেড়ে দাও। তো তারপরে চলে আসলাম। আমার বর অনেকবার বলছিল যে 4-5টা নেবো, 40 টাকা করে হবে, বললো যে না হবে না, 60 টাকা করেই লাগবে, একই দাম, যেই ডিজাইনই নেন না কেন আপনি একই দাম, 60 টাকা করে লাগবে। আর নিচের কাপগুলো কালারফুল কাপ হলেও আমার ঠিক ওগুলো অত পছন্দ হচ্ছিল না। মানে কালারগুলো অত ভালো, তোমরা হয়তো বলবে কালারগুলো তো সুন্দর, কিন্তু কী বলো তো, আমার কালারফুল কাপের থেকে আমার একটু সবসময় সাদা কাপ খুব পছন্দ, মানে কাচের যেগুলো আর কি। হ্যাঁ, মানে কী বলবো, মানে ওই দেখা যাবে ব্যাপারটা, আমার ওর জিনিসটা খুব ভালো লাগে। তো সেজন্য আমি ওখান থেকে আর নিইনি। আর এখানে দেখো রং বেরঙের সমস্ত গলার হার থেকে শুরু করে সব জিনিসই মোটামুটি টুকটাক বসেছে মেলায়। মেলাটা জায়গাটা একটু ছোট হলেও বেশ ভালো মোটামুটি। তারপরে চলে এসেছি হচ্ছে এই দোকানটায়। এই দোকান থেকে আমরা নিয়েছি অনেক জিনিস, যেগুলো তোমরা ব্লগে দেখতেই পাবে একটু পরেই। আর এখানে দেখো ওনার জিনিসের সত্যি কথা বলতে কি একটা কোয়ালিটি আছে। কাচের কাপগুলো আমি ওনার দোকান থেকেই নিয়েছি, কটা নিয়েছি কী বৃত্তান্ত সেগুলো তোমার একটু পরে ওখান থেকে জানতে পারবে। তো দেখো ওনার দোকানে অনেক জিনিস আছে। এই ঝুড়িটা দেখছিলাম ওই যে জল ঝরানোর জন্য, তো বেশ ভালো লাগছিলো, বাট এটা লোহার, আমি ওই জন্য নিইনি। আর ওনার দোকানে অনেক জিনিস, অনেক অনেক, আর প্রাইসটাও খুব রিজনেবল। ওনার দোকানে লোহার জিনিসও রয়েছে, দিয়ে আমাদের খুব ভালো লেগেছিলো, ওই জন্য ওনার দোকান থেকেই কয়েকটা জিনিস আমি কিন্তু সংসারের জন্য কিনে নিয়েছি। তারপরে দেখো ঘুরে এখন জাস্ট বেরোবো, মেলা ঘোরা হয়ে গেছে মোটামুটি অলমোস্ট। আর যেটা না খেলেই নয় সেটা হচ্ছে মেলায় এসে জিলিপি, মালপোয়া, কটকটি ভাজা, গজা, এগুলো না খেলে মানে যেন কি যেন একটা খাইনি এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে কিন্তু সেই সমস্ত জিনিস রয়েছে, আর যেগুলো আমরা বাড়ির লোকের জন্যও নিয়ে গেছি, মানে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার ননদের, আমার জায়ের মেয়ে, হ্যাঁ আমাদের নিজেদের জন্য সবার জন্য কিন্তু নিয়েছি। অনেকদিন বাদে মানে কোনো মেলা থেকে না অনেক জিনিস কিনলাম। সচরাচর এখন আর মেলায় গেলে আমাদের এরকম জিনিস কেনা হয় না। ম্যাক্সিমাম আমাদের এখানে যে বড় মেলাটা হয় পানিহাটি অমরাবতীর মাঠে, সেটা ডিসেম্বর মাসে হয়, পানিহাটি মেলা। তো সেখানে যাই, ওই মেয়ে যদি একটু চড়ে আর খাই তাই ঘুরি, ফাংশন দেখি, প্রোগ্রাম দেখে চলে আসি। বাট কেনাগুলো না খুব একটা হয় না। ওই কিনলে আমাদের মেয়ের জন্য টুকটাক খেলনা, বাকি আর কিছু কেনা হয় না। তো আজকে অনেকদিন মধ্যে অনেক কিছু কিনেছি মেলা থেকে। দেখো ফার্স্টেই দেখাই হচ্ছে মেয়ের এটা, ওর মাথা খারাপ করে দিচ্ছে আমার, এটা কখন দেখাবে, ভিডিও করো, মানে ওই খুলবেই, ও খুলবে। বই দাঁড়াও, এটা হচ্ছে ম্যাজিক বুক। এটা হচ্ছে ম্যাজিক বুক, কোন খাতা বললো, ভেতরে সাদা কাগজ, এই পেনটার মধ্যে নাকি জল দিতে হবে, জল দেওয়ার পর এটা লিখবে। তারপর এটা ঢুকিয়ে দিলাম, হ্যাঁ এটা ঢুকে খুলে, তারপরে এর মধ্যে যা লিখবে সেটা কালার হবে। এই যে এখানে আঁকা আছে, ওগুলো আঁকতে হবে, আঁকলে ওটা ফুটে উঠবে। তো ও যখন করবে তখন তোমাদেরকে ওটা দেখাবো। নেক্সট যেটা ও এখন দেখতে লাগুক, ওটা যা তোরটা হয়ে গেছে দেখাতে হবে, তুমি এইটা দেখো কিনেছি হচ্ছে আমাদের বাড়ির মেয়ের জন্য, ওর দিদির জন্য এটা কিনে নিয়ে এসেছি। ইয়াররিংসটা 30 টাকা দাম নিয়েছে। নেক্সট কিনেছি হচ্ছে আমার সবথেকে প্রিয় হচ্ছে এইটা, মানে আমি যখন বিয়ের পরে নতুন সংসার আমার হয় তখন আমার বর যে খুন্তি কিনেছিল সেটাই এখনো চলছে। আর মাঝখানে খুন্তি কিনে নিয়ে এই 15 বছরে, মানে এই বছর 14 বছর হবে, নেক্সট ইয়ার 15 বছর হবে আমাদের বিবাহিত জীবনে। ওই খুন্তি 14 বছর ধরে আমার সাথে সাথে চলছে। যাই হোক, এই একটা খুন্তি কিনেছি, তবে আমার আগের খুন্তিটা একটু চওড়া, মানে এই জিনিসটা একটু চওড়া, হ্যান্ডেলটা এত বড় না, এবার একটু এই সাইজের কিনেছি আর এরকম কিনেছি। আমার মা এরকম ব্যবহার করে। আর একটা ডাবু হাতা কিনেছি, হাতা সত্যি কোয়ালিটি, আমার একটা হাতা আছে ডাবু হাতা, ওই হাতার কোয়ালিটিটা মানে একদম পাতলা। ওই মেয়েকে একদিন পেটাতে গিয়ে না ওটা মাঝখান দিয়ে এরকম হয়ে গেছিল, বেঁকে গেছে। এবার ওটা আর বেশি দিন একটা যাবে না।
যাই হোক এই হাতাটা খুব ভালো হয়েছে, একটা ডাবু হাতা লাগে অনেক সময় ওই ডাল ঠাল তোলার জন্য বা পিঠে পিঠে যখন করি তখন খুব লাগে এগুলো, জানো তো। আচ্ছা, নেক্সট আর যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ঠাকুরের ঘট, এটা একটু ধুয়ে মেজে নিও। এটা একটা ঠাকুরের ঘট, ওই মা লক্ষ্মীর যে বৃহস্পতিবার ঘট পাতি তার জন্য। আর কিনেছি হচ্ছে এখানে দেখো 5টা চামচ, এরকম চৌকো চামচগুলো নতুন ধরনের দেখলাম তাই নিলাম। প্রত্যেকবার তো বলি ইউজ করি, তাই এই চামচগুলো 10 টাকা করে নিচ্ছে। আর এই একটাই কাঁটা চামচ কিনেছি, কারণ আমাদের ঘরে কাঁটা চামচ খুব একটা লাগে না, মেয়ে ইউজ করে, ওর একটা আছে আর একটা কিনে রেখেছি যদি কোনো সময় দরকার হয় তার জন্য। আর কিনেছি আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে কাপ। কাপ আমার খুব পছন্দ, আমার না নিত্য নতুন কাপ খুব ভালো লাগে, মানে কাপ আমার খুব পছন্দের জিনিস, রান্নাঘরের একটা জিনিসের মধ্যে কাপ আমার খুব পছন্দের। আর সব থেকে পছন্দের হচ্ছে আমার এই সাদা কাপ। সাদা কাপ আমার এত ভালো লাগে, এর আগের বার আমি তানিহাটি মেলা থেকে কিনেছিলাম, তবে নিচটা চা ঢালার পরে না ফাট করে খুলে গেছে। কিন্তু এই কাপগুলো বললো উষ্ণ একটু গরম জলে ইউজ করতে, মানে ঠান্ডা দেওয়ার পরে সাথে সাথে গরম দিতে না, বা গরম দেওয়ার পরে সাথে সাথে ঠান্ডাটা দিতে না, তাহলে কোনো কিছু হবে না। যাই হোক, একটু ওই দুধ চা খাবো, বেশ দেখা যাবে ওই জন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো, ওর জন্য এটা কেনা। 4টে কিনেছি, উনি 60 টাকা করে বলেছিল, আমি বলছিলাম যে 4টে নিলে আমি 40 টাকা করে দেবো, তা দিয়েছে। কিন্তু আর এক জায়গায় এই সেম কাপ নিয়েই বসেছে, তবে ওই ভদ্রলোক 60 টাকা, মানে ওনার ফিক্সড প্রাইস। এইগুলো যার দোকান থেকে কিনেছি উনি তাও 40 টাকা, মানে 20 টাকা করে কমিয়েছে, অনেক কমিয়েছে অনেক। যাই হোক, অনেক ধরনের ডিজাইনের ছিল এই কাপগুলো, তো আমার এইটাই বেশি ভালো লাগছে, তো আমি এর জন্য এটা নিয়েছি। পরের বার আবার যদি কোনো সময় কিনি তাহলে অন্য ডিজাইন কিনবো হয়তো, আপাতত আর লাগবে না। চা তো আমাদের ঘরে দুজন খাই। আর মেলা থেকে খাওয়ার জন্য ওখানে কিছু খাইনি, আমাদের এখানে এসে ফুচকা খেয়েছি আমরা। আর ওখান থেকে সবার জন্য নিচে শ্বশুর শাশুড়ি ওই জায়ের মেয়েকে দেবো, সবার জন্য আমরাও খাবো। ওই মেয়ে মালপোয়া নিয়েছে, আর আমার খুব ফেভারিট একটা হচ্ছে ছোটো ছোটো নিমকিগুলো খুব ভালো লাগে, ওইটা নিয়েছি, আর জিলিপি নিয়েছি। তো যখন খাবো তখন, এখন ভাতটা তার আগে খাওয়া দাওয়া রাত্রিরে খেয়ে নিই, তারপরে যখন খাবো তখন তোমাদেরকে ওগুলো ভিডিও করে দেখাবো। তো আমার মেলার জিনিসপত্রগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার বন্ধ কর, চলো আগে খাওয়া দাওয়া করে নিই, এখন রুটি করবো, খেতে দেবো ওদেরকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা নিয়ে বসেছি মালপোয়া আর জিলিপি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের অনেকেরই নতুন নতুন কমেন্ট পাচ্ছি, যেটা আমার খুবই ভালো লাগছে। এইভাবেই তোমরা কমেন্ট করো, তাহলে আমরা কিন্তু ভীষণভাবে মোটিভেটেড হব সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট সবাইকে।